কাঁটাযুক্ত থিসেল, কাঁটায় ভরা অথচ উপকারে ভরা। ভিডিওটিতে যে ফুলের গাছটি দেখা যাচ্ছে সেটি সাধারণ কোনো বাগানের আদুলে ফুল গাছ নয়। এর নাম সিরসিয়াম আরভেন্সে। বাংলায় অনেক জায়গায় একে বন কাঁটা ফুল বা কাঁটাযুক্ত থিসেল বলা হয়। নাম শুনলেই বোঝা যায় এ গাছের স্বভাবটা একটু রুক্ষ, যেন গ্রামের সেই মানুষটি যিনি বাইরে থেকে খুব কঠিন কিন্তু ভেতরে ভেতরে দারুণ ভালো। গাছটির ফুল ছোট ছোট গোলাকার এবং হালকা বেগুনি বা গোলাপি রঙের। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ তুলোর ছোট বল বানিয়ে ডগায় বসিয়ে দিয়েছে। আর পাতাগুলো, সেগুলো বেশ খাঁজকাটা এবং চারদিকে কাঁটা ভর্তি। কেউ যদি ভাবেন, আহা একটু ছুঁয়ে দেখি, তাহলেই বুঝবেন এই গাছ নিজের নিরাপত্তার ব্যাপারে কতটা সচেতন। সাধারণত এই গাছ ক্ষেতের ধারে, পতিত জমিতে কিংবা রাস্তার পাশে নিজে নিজেই জন্মে যায়। কেউ তাকে লাগায় না, যত্নও করে না। তবু সে দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে থাকে, যেন বলছে, আমাকে কেউ জায়গা না দিলেও আমি নিজের জায়গা নিজেই করে নেব। এই থিসেল ফুলের আরেকটি মজার ব্যাপার হলো এর ফুলে প্রচুর মধু থাকে, তাই মৌমাছি আর প্রজাপতিদের কাছে এটি খুব প্রিয়। কাঁটা দেখে মানুষ একটু দূরে থাকলেও মৌমাছি কিন্তু ঠিকই এসে হাজির হয় মধুর টানে। আর শুধু সৌন্দর্য নয়, এই গাছের উপকারিতাও কম নয়। লোকজ চিকিৎসায় এটি ব্যথা উপশমে, কৃমিনাশক হিসেবে, কাশি ও গলা ব্যথা কমাতে, ত্বকের যত্নে এবং ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়। এমনকি শুকনো অংশ অনেক জায়গায় জ্বালানি হিসেবেও কাজে লাগে। সব মিলিয়ে থিসেল গাছটা যেন প্রকৃতির এক অদ্ভুত শিক্ষা। তার পাতায় কাঁটা আছে নিজেকে রক্ষা করার জন্য, আবার সেই কাঁটায় ঘেরা শরীরের ভেতরেই লুকিয়ে আছে বহু উপকারিতা, অন্যকে রক্ষা করার জন্য। তাই বলা যায়, নিজেকে রক্ষায় কাঁটা আর অন্যকে বাঁচাতে মহা ঔষধি গুণ, এই হলো থিসেল ফুলের আসল পরিচয়। কলম ও ভিডিও নির্মল বিশ্বাস, কালাগ্নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট প্লিজ।